আসসালামু আলাইকুম। যারা আমার মতো ছোটোখাটো ব্যবসা করেন গ্রোসারি আইটেমে, তাদের জন্য আজকে কিছু বিশেষ পরামর্শ। আজকে প্রায় রমজানের রহমতে প্রায় শেষ প্রান্তে আমরা। রোজার শুরুতে বেচাকেনা ভালো ছিল, অনেক বেচাকেনা হয়েছে। সামনে পবিত্র ঈদ উল ফিতর। তো আলহামদুলিল্লাহ, আমরা যারা এই গ্রোসারি বিজনেস করি তাদের জন্য একটা মৌসুম বলা যেতে পারে না, অবশ্যই মৌসুম। এই যে দেখতে পাচ্ছেন, সবগুলো থাক একদম মোটামুটি প্রায় খালি হয়ে গেছে। তো আপনাকে এখন কি করতে হবে? আপনাকে স্টক মেনটেন করতে হবে রমজানের জন্য। রমজান উপলক্ষে বাকি যে 20 রমজান রয়ে গেছে এবং ঈদ রয়ে গেছে, পবিত্র ঈদ উল ফিতর, সে উপলক্ষে আপনার কী কী আইটেমগুলো আপনার এখন চলবে, সেটার উপর আপনাকে একটা লিস্ট করতে হবে। বেচে কেনার পর দোকান একদম অগোছালো, দোকানও গোছানোর সময় হচ্ছে না ব্যস্ততার কারণে। যেহেতু আমি আরও টুকটাক কিছু বিজনেস করি এটার পাশাপাশি, তাই অতটা সময় দিতে পারছি না। তারপরেও ব্যবসাকে সুন্দর করে রাখার জন্য সবসময় সব কিছু মেনটেন করে চলতে হয়। আর এই পাশটাতে দেখেন, সব কিছুই মোটামুটি খালি, সব খালি। কারণ এখন হচ্ছে আপনাকে কী করতে হবে? স্টক হিসাব করতে হবে কী কী লাগবে এখন সামনের ব্যবসার জন্য। আপনার কী কী কিনতে হবে, কী কী আপনার জন্য উপকারী। একদম সব ধরনের জিনিস কিনে টাকা একদম আটকানোর প্রয়োজন নেই। এই সিজনটাতে সামনে কী কিনলে আপনার দোকানে বেচাকেনা ভালো হবে, ঈদ উপলক্ষে, রমজান উপলক্ষে, সেইগুলোতে বিশেষ গুরুত্ব দিতে হবে। এই যে খেজুর এনেছিলাম, দেখেন এই জায়গাটাতে আমি খেজুর রেখেছিলাম। আমি প্রায় 200 কেজির মতো খেজুর আলহামদুলিল্লাহ বিক্রি করেছি। এই আলহামদুলিল্লাহ, একটা খেজুর আমি প্রথম রমজানের আগে আমার মোটামুটি খেজুর শেষ হয়ে গিয়েছিল। এরপরেও আমার কাছে খেজুর অনেকে চেয়েছে, বাট আমি আর আনিনি। এই যে দেখেন আমার সরিষার তেলের যে স্টকটা, যেটা কিন্তু বাইরে থেকে আনা হয়, গ্রাম বাংলার ঘানিতে ভাঙা, এটাও খালি। এটার জন্য অর্ডার করা হয়েছে। এই যে আমার ঘিয়ের স্টক, ঘিটা আনা হয়নি, ঘিটার অর্ডার দেওয়া হয়েছে। তো এরকমভাবে আপনার কি কি লাগবে, হ্যাঁ, আপনি স্টক করবেন। যেমন রমজান উপলক্ষে সামনে আপনি কী করতে পারেন, আমার ধারণা যে আপনি পোলাও চালগুলা ভালো বেশি আনতে পারেন। আর এখন ডিম প্রচুর চলে, হ্যাঁ, রমজান তো সবাই ডিম চপ, ডিমের ব্যাপারটা বেশি এখন, ডিমটা ভালো যায়। হ্যাঁ, ডিমটা সবসময় বেশি রাখবেন। এই যে পোলাও চালের স্টক পাই শেষের দিকে আমার, এইখানে কিছু আছে, এইখানে কিছু আছে। তো পোলাও চালটা বেশি করতে পারেন। শ্যামাইয়ের বিষয়টা আছে, ঈদ আসতেছে, শ্যামাইগুলা স্টক করবেন। চিনি স্টক করবেন। আমার চিনির বস্তা প্রায় শেষ, ওই যে চিনির বস্তা শেষ। তারপরে এরকমভাবে আপনি তো বুঝেন যে কোনটা কী হবে। তারপরে সয়াবিন তেলের বিষয়টা, হ্যাঁ, সয়াবিন তেলটা বিশেষভাবে, সয়াবিন তেলটা সবসময় চলে, আর এই রমজানে তো আরও বেশি চলে। সামনে ঈদ আসতেছে, তাই ঈদের ব্যাপারেও সয়াবিন তেল আগে স্টক করে রাখবেন। প্রায় এখন আজ থেকে 5 থেকে 7 দিনের মধ্যে স্টক করবেন, না হলে দাম বেড়ে যেতে পারে। তারপরে মালামাল আনা তো গাড়ি ভাড়া বেশি হয়ে যেতে পারে। তাই এইটাই হলো বিষয়। আর আমরা যারা এই ব্যবসা করি, আমরা জানি কার কোন মালটা বেশি প্রয়োজন, সেই সবাই এই মালটাকেই প্রাধান্য দেব। তো আমার কাছে বিশেষ পরামর্শ, এখন থেকেই, যেহেতু আর বিশ্ব রমজান আছে, এখন থেকে যার যা দরকার সব কিছু স্টক করতে হবে, মানে স্টক করে রাখতে হবে, যাতে করে বিজনেস করতে সুবিধা হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই কমেন্ট করে পরামর্শ আমাকেও দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।